আসসালামু আলাইকুম। আজ 16 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, পহেলা ভাদ্র 1432 বঙ্গাব্দ, 21 সফর 1447 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। রাজশাহীতে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার। মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 27। আমতলীতে বাস চাপায় নির্মাণ শ্রমিক নিহত। কুয়াকাটায় 6 মাদকসেবীর কারাদণ্ড। বরগুনায় জন্মাষ্টমী পালিত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী নগরীর কাদেরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। ওই বাড়িতে থাকা ডক্টর ইংলিশ নামের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। ওই প্রতিষ্ঠান থেকে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, একটি কার্তুজ, 3 বক্স এয়ারগান সীসা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, মাদকদ্রব্যসহ আরও বহু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কোচিং সেন্টারটির নাম ডক্টর ইংলিশ। এর পরিচালক মুনতাসিরুল অনিন্দ রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। অভিযানকালে অনিন্দসহ 2 জনকে সেনাবাহিনী নিজেদের হেফাজতে নিয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে অধিদপ্তরে যেতে হলে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে নিতে হবে, না হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানের সই করা বিজ্ঞপ্তিতে নির্দেশনায় বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কর্মচারীরা নিয়মিত অধিদপ্তরে আসছেন। এতে একদিকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরা পাঠ থেকে বঞ্চিত হচ্ছে। এতে আরও বলা হয়, এমপিও ভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, জন্ম তারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণ মানোন্নয়ন, ইন্ডেক্স প্রদান বা কর্তনসহ সব কাজ প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে অনলাইনে বা ডাকযোগে পাঠাতে হবে। অন্য কেউ বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 27 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 5,504 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 26 ও পাথরঘাটায় 1 জন নতুন করে আক্রান্ত হয়েছে। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 101 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 79, আমতলী 1, বেতাগী 2, বামনা 8, পাথরঘাটা 6 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 4,621, তালতলী 131, বামনা 220, বেতাগী 81, আমতলী 64 এবং পাথরঘাটা উপজেলায় 387 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 40 জনের মধ্যে 32 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 3 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। আমতলীতে বাসের চাপায় শুভ হাওলাদার নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। তিনি আমতলীর চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের গণেশ হাওলাদারের ছেলে। নিহত শুভ চুনাখালী সেতুর পাশে একটি বাড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। শুক্রবার দুপুরে রাস্তার পাশে বালি আনতে গেলে
সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। কুয়াকাটায় গাঁজা সেবন ও বহনের দায়ে 6 জনকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড ও 500 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 2 দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিতরা হচ্ছেন আউয়াল, জুন্নাইন হোসেন, রঞ্জিত দাস, রিপন ব্যাপারী, আলিম হোসেন ও ইমন গাজী। শুক্রবার রাত 9:30টার দিকে কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দণ্ড দেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন সাদেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় তাদের সঙ্গে থাকা মাদকদ্রব্য পুড়ে নষ্ট করা হয়। বরগুনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ সকাল 11:30টায় সার্বজনীন আক্রাবাড়ি মন্দিরে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। শরৎচন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইব্রাহিম খলিল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক ফিরোজউজ্জামান মামুন মোল্লা, আক্রাবাড়ি মন্দিরের সভাপতি শ্রী দিলীপ কর্মকার সহ অন্যান্য রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, আমরা এমন একটা দেশ গড়ব যেখানে সব মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করতে পারবে। আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আক্রাবাড়ি মন্দিরে এসে শেষ হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01-7755-6644-5 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর বর্ধিত অংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:34। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। রাজশাহীতে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার। মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 27। আমতলীতে বাস চাপায় নির্মাণ শ্রমিক নিহত। কুয়াকাটায় 6 মাদকসেবীর কারাদণ্ড। বরগুনায় জন্মাষ্টমী পালিত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে।
সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।